হেড নেক ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? হেড নেক ক্যান্সার বলতে আমরা বুঝি আমাদের মুখের জিহ্বা, মুখগহ্বর, নাসারন্ধ্রের পেছনে যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা বলি ন্যাসোফ্যারিংস, খাদ্যনালীর উপরের অংশ অর্থাৎ হাইপোফ্যারিংস, এবং স্বরনালী যে অংশটুকু রয়েছে যেটাকে আমরা বলি যেখান থেকে বেসিক্যালি আমাদের স্বর তৈরি হয়, কথা তৈরি হয়, সেই অংশটুকু এবং মুখের দুই সাইডে কিছু বাতাস ভর্তি সাইনাস রয়েছে। এই জায়গাগুলোর মধ্যে যে ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সারগুলোকে আমরা বলি হেড নেক ক্যান্সার। ইন্টারেস্টিং তথ্য হলো হেড নেক ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল অর্থাৎ প্রতিরোধযোগ্য, এবং এটি যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে কিন্তু আমরা এই রোগটিকে পুরোপুরি নিরাময় করতে পারি। এই যে আমি বললাম হেড নেক ক্যান্সার প্রিভেন্টেবল, তাহলে কিভাবে আমরা আসলে এই রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি বা প্রতিরোধ করতে পারি? প্রথমে যেটা বলতে হয়, হেড নেক ক্যান্সার হওয়ার পেছনে সবচেয়ে নটোরিয়াস যে ফ্যাক্টরটি রয়েছে সেটি হলো তামাকজাত দ্রব্য। জি, পান, সুপারি, জর্দা, গুটখা, সাদা এবং সর্বোপরি ধূমপান, এগুলো করার কারণে কিন্তু আমাদের হেড নেক ক্যান্সার হওয়ার রিস্ক অনেক গুণে বেড়ে যায়। যদি আমরা এইগুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। সো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে হলে কি কি জিনিস আমাদের খেয়াল করতে হবে? আমাদের খেয়াল করতে হবে মুখগহ্বরের মধ্যে বা জিহ্বার মধ্যে কোনো ধরনের কোনো ঘা যেটি বেশ কিছুদিন 1-1.5 মাস হয়ে গেছে, কোনোভাবেই সারছে না, বিভিন্ন ওষুধ প্রয়োগ করছি, কোনোভাবেই সারছে না। অথবা দেখা যাচ্ছে যে আপনার স্বরনালী হঠাৎ করে কথার টোন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে মুখের গলার মধ্যে বিভিন্ন জায়গায় গুটির মতো কোনো একটা দানা বা চাকা যদি আপনি অনুভব করেন, সেক্ষেত্রে আসলে আপনার কোনোভাবেই দেরি করা উচিত নয়। অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আপনার যোগাযোগ করতে হবে, এবং তিনিও যদি মনে করেন যে না এই জায়গাটা সন্দেহজনক, সেক্ষেত্রে সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা আসলে নিশ্চিত করি জায়গাতেই ক্যান্সারাস কি নয়। তাহলে আমরা যেটা বললাম, হেড নেক ক্যান্সার আসলে অধিকাংশ ক্ষেত্রেই প্রিভেন্ট করতে পারি আমরা। তো আমাদের যেটা করতে হবে, সচেতন হতে হবে, নিজেরা ধূমপান করবো না বা পান, সুপারি, জর্দা নিজেরাও খাবো না, কাউকে উৎসাহিত করবো না, এবং কেউ যদি খায় তাদেরকে মানা করবো যাতে এই ব্যাপারগুলোর দিকে খেয়াল করে, এবং কোনো ধরনের যে সমস্যাগুলো আমি বললাম, লক্ষণগুলো বললাম, এগুলো যদি আমরা অ্যাভয়েড দেখার সাথে সাথে সঠিক মেজার নিয়ে ডক্টরের শরণাপন্ন হতে পারি, তাহলে কিন্তু আমরা পারবো নিজেদেরকে এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে।